আমি যাতে কারো ক্ষতির কারণ না হই, এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটুকুই জানানো হয়েছে যে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে। এবারকার আসলে আমরা এভাবে বলতে পারি যে পাপ কাহিনী 2 আমরা 4টি ছোট গল্পের সমাবেশ। প্রতিটি আলাদা আলাদা গল্প, একটি পূর্ণাঙ্গ গল্প। দর্শক একসাথে এক বসায় 4টি গল্প দেখতে পাবেন। মানে পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। সহকর্মী হিসেবেও, সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। আশা করছি দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। তবে যে কোনো কাজই আসলে মুক্তির আগেই অনেক কিছু বলার চাইতে কাজটা যখন দর্শকদের কাছে পৌঁছায় তারপর যদি দর্শকরা তাদের ভালো লাগা, গ্রহণযোগ্যতা তৈরি হয় তখন বলতে একটু আরাম হয়। সেটুকু সময় একটু অপেক্ষা করি। আসবে কিনা এটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি শুধুমাত্র অভিনয় কর্মী। আমাকে যদি জানানো হয় তখন আমি জানতে পারবো। আপনারাও যেমন জানেন না, আমিও তেমন কিছুই জানি না। তখন জানতে পারবো 3 আসবে কিনা। এটা গেল একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যে আমি এর আগেও একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা আসলে মানুষ সমাজে বসবাস করি। আমাদের জীবনে সমাজে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক, আমরা কাঙ্ক্ষিত। আবার এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক নয়, কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত। তো পরিচালক পাপ কাহিনী বলতে আসলে আমাদের জীবনের ভুল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকেই তিনি তার গল্পের মূল উপজীব্য করতে চেয়েছেন। আমার কাছে এই আইডিয়াটা দারুণ লেগেছে। হ্যাঁ, আর অভিনয়কর্মী হিসেবে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন সেই চরিত্র ভালো লেগেছে। আর বাকিটুকু এখন ওই যে অপেক্ষা করি, দেখি। ব্যক্তি মানুষ হিসেবে আমি একটা কথা বলি এবং এটা আমি জীবনে চর্চা করি যে আমার জীবন চলার মূল মন্ত্র হচ্ছে আমি যাতে কারো ক্ষতির কারণ না হই। তো এই যে আমি কারো ক্ষতির কারণ না হই, যাতে এখানে প্রথমে থাকে আমার কাছে মানুষ। আমি এমন কোনো সম্পর্কে, এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি বিশ্বাস করি। কিন্তু সবার জীবনের বিশ্বাস, দর্শন, চলার পথ তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি চর্চা করি। এইটুকু আমি বলতে পারবো। মানে আপনি যেহেতু ব্যক্তি মানুষ হিসেবে আমাকে প্রশ্ন করেছেন, আমার উত্তরটা আমি দিলাম। তবে সবাইকে নিয়ন্ত্রণ তো আসলে আমরা কেউই করতে পারি না। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে। আমার আন্তরিক শুভকামনা, কারণ গত 4 বছর তারা নাটক, সিনেমা, ওটিটি, সঙ্গীত প্রতিটি ক্ষেত্রেই যারা কাজ করেন সেই শিল্পী, কলাকুশলীদেরকে সম্মানিত করেছেন। এবং এরকম আয়োজনের মধ্য দিয়ে আসলে হয় কি, সারা বছর আমরা যারা কাজ করি যখন সেই কাজের জন্য সম্মান, স্বীকৃতি পাওয়া হয়, সেটা একরকমের উৎসাহ সামনে এগিয়ে যাবার বা আরও ভালো কাজ করার। পুরস্কার সবসময়ই আমার কাছে মনে হয় যে এটা আরও ভালো কাজ করার একটা প্রেরণা এবং দায়িত্ব।